আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশের কর্মকর্তার মৃত্যু। আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক মেহেদী হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর জানাবো, মীর মুগ্ধকে হত্যার ঘটনার 4 মিনিটের ভিডিও প্রকাশ। পানি লাগবে কারো পানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুর সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল। পাশেই ছিল পানির কেস, কয়েকটি পানির বোতল ও প্যাকেট। এই বিষয়টি মীর মুগ্ধকে হত্যার সেই ঘটনার 4 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। এদিকে গার্মেন্টস খাতে রপ্তানি 30,000 চালানের 20,000 কোটি টাকা দেশে আসেনি। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতে রপ্তানি 30,000 চালানের বিপরীতে প্রায় 20,000 কোটি টাকা আর দেশে আসেনি। এর সঙ্গে শিপিং লাইন্স, ফ্রেইট ফরওয়ার্ডস এবং অনেক ক্ষেত্রে গার্মেন্টস মালিকও জড়িত রয়েছে। এবারে জানাবো, আজ ঢাকায় ভয়াবহ বায়ু দূষণ, রেড অ্যালার্ট জারির পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ু দূষণে বিশ্বের শীর্ষ 10-এর মধ্যে রয়েছে সবার উপরে বাংলাদেশ। ফলে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থান করছে এখানে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকার বাসিন্দারা। এবারে জানাবো, টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়ানোর পর পদত্যাগ করেছে যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপের এই পদত্যাগপত্রের বিপরীতে কিয়ার স্টারমার বলেছেন, আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছে যে মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণ নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করা এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ জানাবো, রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল 70টি ঘর, শিশুর মৃত্যু। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 70টি শেড। এছাড়াও আগুনে পুড়ে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু। আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক এসআই মেহেদী হাসান মারা গেছেন বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেলে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন। গেল 6 জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানবশত ইট ভাটায় পড়ে গিয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মেহেদী হাসান পুলিশের 38তম ব্যাচের সদস্য ছিলেন। 4 বছর আগে পুলিশে যোগদান করেন তিনি এবং সর্বশেষ বরিশাল বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন শিকদার জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এসআই মেহেদী হাসান। আজ দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার তার মরদেহ গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে বলে জানিয়েছেন। মীর মুগ্ধকে হত্যার ঘটনার 4 মিনিটের ভিডিও প্রকাশ।
পানি লাগবে কারো পানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মতো পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুর সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল। পাশেই ছিল পানির কেস, কয়েকটি পানির বোতল, প্যাকেট। মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর মুগ্ধের বড় ভাই এবং মীর মাহমুদুর রহমান সিগ্ন। এর মধ্যে মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর বড় ভাই। এ সময় মীর মাহমুদুর রহমান তার ছোট ভাই মীর মুগ্ধকে হত্যার ঘটনায় 4 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন। মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেছেন, পুলিশের গুলিতে মুগ্ধের মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এটা নিশ্চিত করেছেন। এখন কোনো পুলিশ সদস্যের গুলিতে মুগ্ধের মৃত্যু হয়েছে, এই ঘটনার কে বা কারা নির্দেশ দিয়েছে সেগুলো বের করার দায়িত্ব সরকারের। হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। গার্মেন্টস খাতে রপ্তানির 30,000 চালানের 20,000 কোটি টাকায় দেশে আসেনি। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতে রপ্তানি করা 30,000 চালানের বিপরীতে প্রায় 20,000 কোটি টাকা দেশে আসেনি। এর সঙ্গে শিপিং লাইসেন্স, ফ্রেট ফরওয়ার্ড এবং অনেক ক্ষেত্রে গার্মেন্টসের মালিকও জড়িত রয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের কঠোর অবস্থান গ্রহণ না করা এবং অনেক ক্ষেত্রে আইনি ফাঁকফোকরের সুযোগে দীর্ঘ 20 থেকে 30 বছরেও মামলার সমাধান হচ্ছে না। সরকারের রপ্তানি গাইড অনুযায়ী রপ্তানির 6 মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে ফেরত আসার কথা। ওই সময়ের মধ্যে পণ্য মূল্য ফেরত না আসলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কম আসলে ব্যাংক ওভার ডিউস হিসেবে পরিণত হবে। আবার অনেক সময় রপ্তানি মূল্যে ডিসকাউন্ট করা হলেও কম মূল্য ফেরত আসে। সেক্ষেত্রে বায়ারকে দেওয়া ডিসকাউন্টের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করে অনুমোদন নিতে হয়। সম্প্রতি বছরগুলোতে শিপিং লাইসেন্স ও ফ্রেট ফরওয়ার্ডস কর্তৃক আমেরিকা কিংবা সংশ্লিষ্ট দেশের ব্যাংকের ডকুমেন্ট ছাড়াই বায়ারকে পণ্য ডেলিভারি দিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বায়ার বাংলাদেশের রপ্তানিকারক কর্তৃক তার ব্যাংকে পাঠানো ডকুমেন্ট ছাড় না করে স্থানীয় ফরওয়ার্ডস বা শিপিং লাইনের সঙ্গে যোগসাজশ করে পণ্য ডেলিভারি নিয়ে নেয়। কারণ ব্যাংক থেকে ডকুমেন্ট ছাড় করতে পণ্যের সকল মূল্য পরিশোধ করতে হয়। এতে করে বিদেশি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পণ্যের মূল্য আসে না। বিদেশি ব্যাংক নির্দিষ্ট সময়ের বায়ার ডকুমেন্ট ক্লিয়ারেন্স না করলে তা ফেরত পাঠিয়ে দেয়। গার্মেন্টসের মালিক সূত্র থেকে জানা যায়, রপ্তানির পরিমাণ মূল্য ফেরত না আসার কারণের মধ্যে রয়েছে বায়ার তার ব্যাংক থেকে ডকুমেন্টস সংগ্রহ না করে পরস্পরের যোগসাজশে শিপিং লাইন থেকে পণ্য খালাস নেয়া, যে কারণে পণ্য রপ্তানির জন্য অনুমতি নেওয়া সেই পরিমাণ পণ্য বায়ারের নিকট না পাঠানোর কারণে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা হয় না। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি ও গার্মেন্টস ব্যবসায়ী এস এম মাহবুব চৌধুরী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের নিকট গত সপ্তাহে দেয়া এক পত্রে রপ্তানির বিপরীতে বিদেশ থেকে টাকা ফেরত না আসার বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট ব্যাংক, কাস্টমস, বিজিএমই, চেম্বার এবং জেলা প্রশাসনের করণীয় বিষয়গুলো উল্লেখ করেন। তিনি পত্রে 1978 সাল থেকে এ পর্যন্ত 30,000 রপ্তানি চালানের বিপরীতে প্রায় 20,000 কোটি টাকা দেশে আসেনি বলে উল্লেখ করেছেন। ঢাকায় ভয়াবহ বায়ু দূষণ, রেড অ্যালার্ট জারির পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ু দূষণে বিশ্বের শীর্ষ 10-এর মধ্যে বাংলাদেশ সবার উপরে অবস্থান করছে। ফলে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থান করছে 17 কোটি বাংলাদেশে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকার বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পরিবেশগত কারণে প্রতি বছর 13 বিলিয়নের বেশি মানুষের মৃত্যু ঘটে। জলবায়ু সংকট মানব স্বাস্থ্যের জন্য বর্তমানে একক বৃহত্তর হুমকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রামক সব ব্যাধির জন্যই বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। এ কারণে মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। ফলে দীর্ঘমেয়াদী বিভিন্ন অসংক্রামক রোগ বাসা বাঁধছে শরীরে।